যখন দানিয়েল নবুকদনেছরের স্বপ্নের প্রকাশ পেয়েছিলেন, তখন তিনি ঈশ্বরের প্রশংসা করছিলেন। আর যখন আপনার জীবনের জন্য ঈশ্বরের ইচ্ছার প্রকাশ ঘটে, তখন কি হবে? আপনি কি হতাশ হন? ও, আমি অন্য কোন দেশে ধর্মপ্রচারক হতে চাই না, এমন লোকেদের কাছে থাকতে চাই না, এদের কোনো শিষ্টাচার নেই। যাই হোক, আমার কাছে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে, আমি ইতিমধ্যেই ভালো পরিমাণ টাকা আয় করছি। দানিয়েল এখানে কি বলেছেন দেখুন। এটা দানিয়েলের 2:20। দানিয়েল কহিলেন, ঈশ্বরের নাম যুগে যুগে চিরকাল ধন্য হোক। কেন দানিয়েল? কেননা জ্ঞান ও পরাক্রম তাহারই। তিনি আপনাকে জ্ঞান দান করবেন, যাতে আপনি তার কাজের এক আকর্ষণীয় হাতিয়ার হতে পারেন। যারা ইতিমধ্যেই অনন্ত অভিশাপের কাছে আত্মসমর্পণ করেছিল, তাদের ঈশ্বরের স্বর্গে নিয়ে যেতে পারেন। আসুন এখন প্রার্থনা করি। পিতা, আমরা প্রার্থনায় আসি। যারা আমাদের সাথে প্রার্থনা করছেন, তাদের সকলকে আশীর্বাদ করার জন্য। আমরা এই জীবনে মন্দকে মেনে নিই না। আমরা প্রতিটি মারাত্মক শক্তিকে তিরস্কার করি। আমরা এটিকে ছেড়ে যাওয়ার নির্দেশ দিচ্ছি। হে অশান্তির আত্মা, এই পুরুষ, এই মহিলার উপর থেকে তোমার হাত সরাও। এই ব্যক্তির কাছ থেকে বেরিয়ে এসো, যে দেহে বাস করছেন। তবু তাকে পবিত্র আত্মায় পূর্ণ হতে হবে। চলে যাও যিশুর নামে। ঈশ্বর আপনার মঙ্গল করুন।